আমাদের কাছে আছে ৭৩,৪৬,৫২১.032। এখন আমি এই সংখ্যাটি নিয়ে যা করতে চাই তা হলো, যদি আমি একই অঙ্ক দুইটি স্থানে পাই, মূলত আমি এখানে ৩কে দেখাচ্ছি, এই ৩টি বাম দিকের এই ৩টির মান ডান পাশের ৩-এর মান থেকে কত বড়। এটা নিয়ে ভাবতে হলে আমাদের স্থানীয় মান নিয়ে ভাবতে হবে। তো চলো সব অঙ্কগুলো স্থানীয় মান লিখি। তো এখানে এটা হচ্ছে এককের স্থান। এখন আমরা ডান দিকে যেতে পারি এবং আমরা যতই ডান দিকে যাব, প্রতিটি স্থান তার আগের স্থানের 10/1 হবে, অথবা তুমি যত ডানে যাবে ততবার 10 দিয়ে ভাগ করতে পারো। তো এটা এককের স্থান, এটা হবে 10 দিয়ে ভাগ। এটা হলো 10/1 স্থান, অথবা বলা যায় দশমাংশের স্থান। আবারও 10 দিয়ে ভাগ করি, এটা শতাংশের স্থান। আবারও 10 দিয়ে ভাগ করি, এটা সহস্রাংশের স্থান। এখন যদি আমি বামে যাই, প্রতিটি স্থান হবে 10 গুণ। তো এটা যদি হয় এককের স্থান, 10 দিয়ে গুণ করলে হবে দশকের স্থান। এটা হলো শতকের স্থান, এটা হলো সহস্রের স্থান, এটা হলো অযুতের স্থান। আমাকে একটু ছোট করে লিখতে হবে, এটা হলো লক্ষের স্থান, এবং তারপর এই 7টি হচ্ছে নিযুতের স্থানে। তাহলে এই অঙ্কটি, এই 3 কি বোঝায়? আচ্ছা, এটা আছে লক্ষের স্থানে, এটা আসলে প্রকাশ করছে 3 লক্ষ, অথবা তুমি 3 লক্ষকে বলতে পারো 3-এর পেছনে 5টি শূন্য। এখন এই 3টি কি প্রকাশ করে? এটা আছে শতাংশের স্থানে, এটা প্রকাশ করে 100/3 ভাগ, এটা প্রকাশ করে 3 গুণ 100/1, যা এই 3-এর মতো একই জিনিস, যেটা 3-এর নিচে। আমি 3টা বেগুনি রং করে নেই, যেটা 100/3-এর মতোই, যেটা 0.03-এর সমান মান বহন করে। এই সবগুলোই একই মান বহন করে। এখন চলো আমরা চেষ্টা করি আমাদের মূল প্রশ্নের উত্তর খুঁজতে। এই 3টি থেকে ওই 3টি কত বড়? আচ্ছা, এটা বের করার একটি উপায় হলো এই 3টিকে কত দিয়ে গুণ করলে এই 3টি পাওয়া যাবে। আচ্ছা, একটা সহজ উপায় হলো স্থানীয় মানের দিকে দেখি। তো আমরা 10 দিয়ে গুণ করব। প্রত্যেকবার 10 দিয়ে গুণ করা অর্থ হচ্ছে প্রত্যেকবার এক ঘর করে বামে যাওয়া। তো আমাদের 10 দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7 বার গুণ করতে হবে। তো 10 দিয়ে 7 বার গুণ করলাম, আমি এটা লিখি। তো এটাকে 10 দিয়ে 7 বার গুণ করলে এটার সমান হওয়া উচিত। আমি এটা আবার লিখি, 3 লক্ষ সমান সমান 100/3। আমি এটা একইভাবে লিখি, 100/3কে 10 দিয়ে 7 বার গুণ। তো 1 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10, দেখো 5 বার হলো গুণ 10 গুণ 10। এখন 10 দিয়ে 7 বার গুণ করা হলো, আর একের পেছনে 7টা শূন্য দিয়ে গুণ করা একই। প্রতিবারই তুমি 10 দিয়ে গুণ করছো, তুমি পাচ্ছ নতুন একটা করে শূন্য। তো এটা ঠিক একই রকম ভাবে 100/3কে একের পেছনে 1, 2, 3, 4, 5, 6, 7টা শূন্য দিয়ে গুণ করার মতোই। তো এটাকে বলা যায় 100/3 গুণ 1 কোটি। তো দেখো, যদি এরকমই হয় তাহলে কি এটা 3 লক্ষের সমান হয়? আচ্ছা, যদি তুমি 1 কোটিকে 100 দিয়ে ভাগ করো, 1 কোটিকে 100 দিয়ে ভাগ করছি, অথবা তুমি যদি বলো লব হিসেবে তোমার কাছে আছে 1 কোটি এবং হর হিসেবে তোমার কাছে আছে 100, যদি তুমি এটাকে ঠিক এভাবে গুণ করো, যদি এটাকে 100-এর উপর 3 গুণ 1-এর উপরে 1 কোটি হিসেবে দেখো, আচ্ছা তুমি লবটিকে 100 দিয়ে ভাগ করো, তাহলে তুমি এই 2টি শূন্য বাদ দিতে পারছো। হরটিকেও 100 দিয়ে ভাগ করলে তুমি এই 100টিকে বাদ দিতে পারছো। তাহলে আমাদের আর রইল 3 গুণ। এখন আমাদের কমা দেয়া নিয়ে সচেতন হতে হবে। এখানে 2টি শূন্য সরিয়ে ফেলা পর্যন্ত কমার স্থানগুলো আলাদা ছিল, এটা হবে 3 গুণ। আমরা কমা ঠিক জায়গায় দিব, ঠিক এভাবে। তো এটাকে সহজভাবে লিখলে হয় 3 গুণ 1 লক্ষ,
তাহলে এটা এখনো 3 লক্ষই রইল। তাহলে এটা কাজ করছে। 3টিকে 1 2 3 4 5 6 7 দশমিক ঘর সরালে 3-এর মান বাড়ে 1-এর পেছনে 7টা শূন্যের সমান, অথবা বলা যায় যে 3-এর মান 1 কোটি গুণ বেশি হয়। তো এই 3-এর 1 কোটি গুণ। আমি সংখ্যাগুলো লিখি। এই 3টি হচ্ছে ওই 3-এর 1 কোটি গুণ।